শুরুতেই আমি যাকে পেয়েছি আমার খুব খুব পছন্দের একজন মানুষ, আমাদের কমিউনিটির খুবই পরিচিত মুখ, অ্যাটর্নি মঈন চৌধুরী, সুপ্রিম কোর্টের অ্যাটর্নি তিনি, এবং একই সাথে ডেমোক্রেটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার এট লার্জ। শুরুতেই মঈন ভাই, অনেক অনেক ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক। ঈদ মুবারক। ধন্যবাদ নূপুর চৌধুরী, আপনার আমন্ত্রণে আজকে এখানে সবাইকে ঈদের শুভেচ্ছা জানাতে পেরেছি। আমি আসলে একটা প্রোগ্রামে আসছিলাম, একজন অ্যাম্বাসেডর আসছে কনসুলেটে, উনার একটা মত বিনিময় সভায় আসছিলাম। আমার সাথে আছে তরকির ইসলাম মিঠু, তাকে আমি ডাকছি, এবিসিএস গ্রুপের একজন অ্যাডমিন এবং ইমিগ্রেন্টস ইন্টারন্যাশনাল ডাইরেক্টর। সেও শুভেচ্ছা দিবে। বলেন। ধন্যবাদ নূপুর চৌধুরী। দর্শক যারা দেখছেন, আপনারা অনেকে আমাকে চেনেন, আমি তরিকুল ইসলাম মিঠু। আমি আমেরিকান বাংলাদেশি কমিউনিটি হেল্প, যেটা ৭৫,০০০ বাংলাদেশি আমাদের আমেরিকায় যারা থাকে, আমাদের একটা গ্রুপ, সেই গ্রুপের আমি অ্যাডমিন, এবং পাশাপাশি আমি একজন মিডিয়া ব্যক্তিত্ব নূপুর চৌধুরীর মতো করি। আর সব মিলায় আমার অত পরিচয় দরকার নেই, কথা বলবো মঈন ভাই। আমি যেহেতু ইমিগ্রেশন লোক না, আমি সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ভাই, আপনার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা এবং ঈদের অনেক শুভেচ্ছা রইল। আপনার যে সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মটি, এটি নিউ ইয়র্কের সবচেয়ে বড় প্ল্যাটফর্ম এবং আমি বলি সবচেয়ে প্রয়োজনীয় একটি প্ল্যাটফর্ম, যেখানে মানুষ তাদের যে প্রয়োজনগুলো সেগুলো পোস্ট করছে, সেখান থেকে আবার টিপস নিচ্ছে। সে কারণে আপনার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা, কারণ আপনার একটি সুন্দর পরিকল্পনার কারণে আমাদের কমিউনিটির অনেক মানুষ উপকৃত হচ্ছে, অনেক মানুষ তথ্য পাচ্ছে। হ্যাঁ, মানুষের হেল্প হচ্ছে, এটাই হচ্ছে বড় কথা। বিশেষ করে বাংলাদেশি আমেরিকান যারা আমরা আমেরিকায় থাকি, আমাদের তো হেল্প করে, আমরা একজনকে আরেকজনকে হেল্প করি, এইটাই সবচেয়ে বড় কথা। তো কথা বলবে আজকে ইমিগ্রেশন নিয়ে মঈন ভাই। আমি ইমিগ্রেশনের লোক না। ধন্যবাদ নূপুর চৌধুরী। একটা কথা না বললেন, আপনার মাধ্যমে অনেকে অনেক কিছু জানতে পারছে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, তথ্যমূলক প্রোগ্রাম করে থাকেন। আমরা যদিও সবসময় আসতে পারি না, তো আপনার সাথে শেয়ার করতে চাই। জিনিসটা আমার ফেসবুক থেকে হয়তো ভাইরাল হচ্ছে এবং সবাই বলছে। আমি ঈদের দিনেও কিন্তু ঈদের মতো যে আনন্দ পাই নাই, কারণ যখন কল পাই যে আমেরিকায় বাংলাদেশের একটা স্টুডেন্ট ডিটেনশনে আছে তার কোনো ফল্ট ছাড়া। আমি একটা টিপ দিচ্ছি আপনাকে। গত পরশু আর একটা কল আসলো যে একটা বাংলাদেশ ইউনিভার্সিটির স্টুডেন্ট, সে একটা শপলিফটিং, আপনারা জানেন যে ছোট চুরি বলা হয়, যে অনেকে ফান করে এগুলা বিভিন্ন স্টোর থেকে শপলিফটিং করে থাকে। সো ১৫-২০ টাকা ৭০ টাকা জিনিস সে আর কি ভুলবশত নিয়ে আসছিল, তাকে চার্জ করা হয়েছে শপলিফটিং এ। সে এটা পেও করে দিয়েছিল, কিন্তু সমস্যা হয়েছে কি, যেহেতু ইন্টারন্যাশনাল যেহেতু স্টুডেন্ট, তার পরবর্তী পে করার পরে যে গিলটি প্লে করাতে, তখন তাকে আবার এইটার জের ধরে তাকে তার হাউস থেকে ডিটেনশন করা হয়েছে। তাকে এখন ডিটেনশনে আছে, লিগ্যাল প্রসেস চলতেছে। তা আমি একটা কথাই বলবো, নূপুর চৌধুরী শোর মাধ্যমে যারা এই প্রোগ্রামটা দেখছেন, স্টুডেন্ট যারা আছেন আমেরিকাতে বা আমেরিকার বাইরে যারা আছেন, একটু সতর্ক থাকবেন, কারণ ইচ্ছাকৃত ভুলের কারণে কিন্তু বা ফান করার কারণে কিন্তু আপনার বিপদে পড়তে পারেন। আর এটা আপনারা সতর্ক থাকবেন, কোন ধরনের অপরাধে জড়াবেন না। আমি ইমিগ্রেন্টস ইন্টারন্যাশনাল পক্ষ থেকে যে ক্যাম্পেইনটা করি, ইমিগ্রেন্টস অর মাইগ্রেন্টস মাস্ট ওবে দ্য লজ। আপনারা যদি আইন ফলো করেন, মানেন, আপনাদের কোনো ভয়ের কারণে, যদি আইন না মানেন তখনই কিন্তু ভয়ের কারণ, এবং তখনই আপনার বিভিন্ন বিপদের সম্মুখীন হওয়ার সম্ভাবনা থাকে। একটা বিপদ থেকে 10টা বিপদ আসে। সতর্ক থাকবেন সবাই। আমি এক্ষেত্রে ঈদের অনুষ্ঠান, যদিও ঈদের শুভেচ্ছা বিনিময় করব, এবং আপনার যেহেতু আপনি আরেকটা অনুষ্ঠানও আছেন, তারপরে ছোটখাটো ২-৩টা টিপস এই আকারে আমি একটু নিতে চাই। আপনি স্টুডেন্টদের কথা বলছিলেন যে একটু সতর্ক থাকা, ট্রাম্পের আমলে কি একটু বেশি সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন কিনা? অবশ্যই বেশি সতর্ক থাকা, কারণ ট্রাম্পের যে ইমিগ্রেশন কঠোর নীতি, আইন কিন্তু একই আছে, কিন্তু শুধুমাত্র একটা আইন, নতুন আইন তারা করেছে, লেকেন্স-রাইলি অ্যাক্ট। এই অ্যাক্টের মাধ্যমে ছোটখাটো কোনো ক্রাইমে কেউ যদি জড়িত হয়, এমনকি দোষী সাব্যস্ত না হলেও, তার ট্যুরিস্ট ভিসা, স্টুডেন্ট ভিসা অবৈধ থাকলে তাকে গ্রেফতার করে ডিটেনশনে নিতে পারে এবং তাকে বের করে দিতে পারে। এছাড়া বাকি আইনগুলা ক্রাইমের ক্ষেত্রে ঠিকই আছে, কিন্তু আগে এনফোর্স ছিল কম। আমরা দেখেছি আমেরিকার বাইরে ৩ বছর থাকার পরও এয়ারপোর্টে এসে তারা যখন বলছে যে আমার গ্রিন কার্ড আছে, আমি ছিলাম কিছু, তারা না বুঝে চলে আসছে। কিন্তু এখন এই সুযোগটা আর নাই। সবাইকে সতর্ক থাকতে হবে। উইদিন 6 মান্থ ইউ মাস্ট কাম টু দ্য ইউনাইটেড স্টেটস। যদি ১ বছরের বেশি আমেরিকার বাইরে একদিনও থাকেন গ্রিন কার্ড নিয়ে, পারমিশন ছাড়া, he or she can be
রিজেক্টেড এবং সে হয়তো এয়ারপোর্ট থেকে বের করে দেওয়া হতে পারে এবং তার অ্যাবান্ডন ধরা হতে পারে, তাকে হয়তো ডিটেনশনে নেবে অথবা 4 ও 7 ফর্ম দিয়ে তাকে বলবে তুমি গ্রিন কার্ড অ্যাবান্ডন করে দাও। সো এটা সতর্কতা অবলম্বন করা অবশ্যই জরুরি এবং যারাই এই দেশে থাকেন তাদের উচিত হবে, যারা পার্মানেন্ট রেসিডেন্ট তাদের এই দেশে যেন তাদের ঠিকানা থাকে, লিজ থাকে অথবা নিজস্ব কিছু সম্পত্তি থাকে, ট্যাক্স ফাইল করে তারা যেন ইন্স্যুরেন্স কার্ড থাকে, গাড়ি থাকলে গাড়ির কাগজ থাকে এবং কর্মসংস্থান যেন থাকে। যদি কোনো কিছুই তারা এই দেশে না থাকে, গ্রিন কার্ড নিয়ে দেশের বাইরে চলে যায়, তখন কিন্তু তার এই দেশে ফেরাটা অনেক কঠিন হয়ে যাবে।